হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চিলড্রেন এডুকেশন। তোমরা মিশন পরীক্ষার জন্য নিশ্চয়ই খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ। তার সাথে এই যে কেশিন আগে ক্লাস 5-এর বইটা আমরা যেমন করাচ্ছি সেরকম তোমরা করতে থাকো। তোমরা দেখো, আগের দিন তোমাদেরকে 24 প্রশ্নমালা পর্যন্ত কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। আর এই যে 25 প্রশ্নমালাটা, এটা কিন্তু কমপ্লিট করা আছে প্লেলিস্টে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে করবে, সমস্তটাই লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, এটা হয়ে গেছিলো। তাহলে এবার আমি করাচ্ছি, দেখো 26 প্রশ্নমালা। এখানে দিয়েছে বিয়োগ, ঠিক আছে, বিয়োগ, ভগ্নাংশে বিয়োগ শিখেছি। চলো আমরা শুরু করি তাহলে, কথা না বাড়িয়ে। প্রথম প্রশ্নটা আছে, দেখো 3/7 - 2/7। এখানে দেখো এটা কী হবে, যেহেতু হর একই আছে সেই জন্য লবটা বিয়োগ করে দিলে তোমার এটা উত্তর বেরিয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো 3/4 - 2/3। এখানে দেখো হরগুলো আলাদা আছে, তাহলে আমি এখানে লসাগু করেছি। দেখো 4 3 12 হয়। তাহলে এবার দেখো 12 লসাগুটা, এখানে আমাকে 4কে 3 দিয়ে গুণ করতে হবে, আর এখানেও তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 9/12 হলো। আর এখানে 3কে 4 দিয়ে, এখানে 2কে 4 দিই, তাহলে এটা 8 হলো। তাহলে 9 - 8 বাই নিচে 12। তাহলে এটা ফাইনালি উত্তর হলো 1/12। এগুলো কিন্তু খুব সোজা সোজা, সেই জন্য তোমাদেরকে আমি একই রকম টাইপের একটা করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা করবে। এরপর চলো আমরা করি 5-এর দাগের অঙ্কটা। তাহলে একের করলাম, তারপর হচ্ছে দেখো 4-এর দাগেরটা করেছি, এটা করলাম। এবার 5-এর দাগেরটা করছি। 5-এর দাগের অঙ্কটা দেখো লিখেছি। এখানেও তোমরা দেখো 10, 5-এর লসাগু কত হচ্ছে, 10ই হবে, দেখিয়ে দিচ্ছি দেখো 10। তাহলে এবার আমরা এখানে কি করব, 9/10। এখানে তো এটাকে তো কিছু দিয়ে গুণ করতে হবে না, যেহেতু এটা লসাগু 10ই আছে। কিন্তু দেখো এইটা 3/5 আছে, সেই জন্য এটাকে আমরা কী করবো, 2 দিয়ে গুণ করছি, ঠিক আছে। আর এটাকেও 2 দিয়ে গুণ করছি, তাহলে 3 দুগুণে 6, আর এটার তলায় 10 হয়ে গেল। তাহলে আমরা এটাকে লিখতে পারি 9-6/10। তাহলে এখানে ফাইনাল উত্তর হবে 3/10, এটা উত্তর। এরপর দেখো আমি এখানে 7-এর দাগের একই রকম অঙ্ক ছিল, 8-এর দাগেরটা এবার করাচ্ছি। দেখো এটা কেমন করে করছি। দেখো 8-এর দাগের অঙ্কটা 7/16 বিয়োগ 5/24 আছে, 8-এর দাগের অঙ্কটা, ঠিক আছে। এবার এখানে দেখো 16 আর মিলিয়ে আমরা লসাগু করব, ঠিক আছে। 16 আর 24 লসাগু করছি, এখানে ছোটো ছোটো করে করছি। 16 আর 24, তাহলে 4 4 16, 4 6 24, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 6, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 12, 12 4 48, 48 আমার হলো লসাগু। তাহলে এখানে বড় করে লিখি, এখানে 48 লিখে দেবে। এবার দেখো 16কে কত দিয়ে গুণ করলে 48 হবে, হরগুলোকে 1 করতে হবে, তাহলে 3 দিয়ে, উপরেও আমি 3 দিয়ে গুণ করছি, তাহলে এখানে হলো 21 মাইনাস, এখানে 24কে 2 দিয়ে গুণ করলে হবে, এখানেও 2, তাহলে 5 দুগুণে 10। তাহলে আমার ফাইনালি হচ্ছে 21 বিয়োগ 10, তাহলে এটা হচ্ছে 11/48, এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। তারপর দেখো 11 দাগের অঙ্কটা চলে এসো। 23/25, 17/10। তাহলে এখানে 25/10 লসাগু করো, 5 5 25, 5 দুগুণে 10, তাহলে 5 দুগুণে 10, 10 5 50, এখানে লসাগু। এখানে বড় করে দাগ টানো, তলায় লিখো 50। এখানে দেখো 25কে 2 দিয়ে গুণ করছে, আর এখানে উপরে 25কে 2 দিয়ে, তাহলে 23 দুগুণে কত হয়, 46, বিয়োগ এখানে 10কে 5 দিয়ে গুণ করছি, 17কে তাহলে 5 দিয়ে গুণ করছি, তাহলে এটা কত হবে দেখো। এখানে আমার অঙ্কটি একটু লেখা ভুল হয়ে গেছে, এটা 20, ঠিক আছে। তাহলে 25 আর 20 লসাগু কত হবে, 5 5 25, 5 4 20, 100। তাহলে এখানে এটা হচ্ছে 100 লসাগু, ঠিক আছে। এটা একটু আমি সংখ্যাটা ভুল লিখে ফেলেছিলাম 100। তাহলে 25কে কত দিয়ে গুণ করে 100 হয়, 4 দিয়ে, তাহলে এখানে 4 দিয়ে গুণ করছি, তাহলে 23 4 92। 20কে তাহলে 5 দিয়ে গুণ করলে 100 হয়, 17কে 5 দিয়ে, তাহলে এটা হচ্ছে 85। এবার দেখো তাহলে 7 নিচুতে 100, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। লসাগুলো ঠিক করে করতে হবে। এইটা দেখো 14 দাগে, এই যে তোমাদেরকে এই যে ভগ্নাংশটা, এটা দুইভাবে করা যায়। একটা, এটা মিশ্র ভগ্নাংশকে তোমরা অপরকৃত ভগ্নাংশে পরিণত করবে, মানে 15 3 45, 45 2 46, 47, 47/15, এটা 6 দুগুণে 12, 12 আর 5 17/6, ওইভাবে করে নিই, তার লসাগু করে করবে। কিন্তু আমি তোমাদেরকে এটা সেকেন্ড মেথড শেখাবো, দ্বিতীয় পদ্ধতি, সেইটা তোমরা শিখে নাও, তাহলে কিন্তু তোমরা খুব ভালো করে তাড়াতাড়ি করতে পারবে। কী করে করবে দেখো, এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এই দুটোকে আমরা আলাদা করে লিখলাম 3, আর এখানে তো বিয়োগ আছে, তাই মাঝে আমরা বিয়োগ চিহ্নটাই দেবো, এটাকে আলাদাভাবে ব্র্যাকেট দিয়ে দেবে, প্লাস এটাকে তুমি প্লাস হিসেবে লিখতে পারো, মানে 3 × 2/15 মানে লিখতে পারো 3 × +2/15, 3 + 2/15, প্লাস এবার এদিকে আমি কী করছি 2/15, আর মাঝখানে যেমন বিয়োগ আছে, এদিকে 5/6, মানে এই দুটোকে আমি আলাদা করে নিচ্ছি। কোন দুটোকে দেখো, পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে নিলাম, এ দেখো বিয়োগ আছে 3 বিয়োগ 2,
আবার পূর্ণ সংখ্যা দুটোকে বাদ দিচ্ছি, দেখো 2/15 বিয়োগ হচ্ছে 5/6, ঠিক এইটা আমরা করছি, ঠিক আছে। এই দুটোকে ব্র্যাকে দিয়ে দিচ্ছি নিজেদের সুবিধার জন্য। তাহলে এটা হয়ে গেল 1 প্লাস এটাকে তুমি এবার ছোটো করে নিয়েছি আমরা, তাহলে 15 আর 6 লসাগু যদি করো 3 5 15, 3 2 6, তাহলে 5 2 10, 10 3 30, তাহলে 15 সঙ্গে 2 গুণ করছি, উপরে 2, তাহলে 4 হচ্ছে, এখানে 6 5 30, 3 5 15, 15 30। আচ্ছা দেখো, এটাকে আরেকটু ছোটোভাবে আমি তোমাদেরকে করে দিচ্ছি। এইটা 3 আছে আর এটা 2 আছে, তুমি 3টাকে তো তুমি 2 করতে পারো, তাহলে এখানে যদি আমি লিখিয়ে আলাদা করে 2 প্লাস আমি ধরো লিখছি যে 1/15, 2/15, এটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই, মাইনাস 2/15, 5/6। তাহলে দেখো এই 2 আর এই 2টাকে এবার আমি আলাদা করে সরিয়ে নিচ্ছি, তাহলে 2 মাইনাস 2 প্লাস আবার এদিকে যেমন আছে 1/15, 2/15 মাইনাস 1/15, 2/15 মাইনাস 5/6, এটাকে আমি আলাদা করে ধরো ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। 2/2টা কেটে যাচ্ছে শূন্য, তাহলে এইখানে এইটাকে করছি 15, 15 একে 15, 15 একে 15, 16 17, তাহলে 17/15 মাইনাস 5/6 হচ্ছে, তাহলে 6 আর 15 লসাগু কত 30, তাহলে 30 15 দুগুণে আর 17 দুগুণে কত হয় 34, 7 দুগুণে 14, 4 হাতে 1, হ্যাঁ 34, আর এখানে দেখো 6 5 5 5 25, তাহলে এখানে 30 হচ্ছে, তাহলে 25 আর 34 থেকে 25 বিয়োগ দিলে কত হয়, 5 কত দিতে 14, 9 দিতে, 6 7 8 9 10 11 9/30, এইটা হচ্ছে তোমার ফাইনাল উত্তর। বুঝতে পেরেছো? এবার 14 দাগে হয়ে গেল। এবার দেখো 18 দাগে, 18 দাগেটা আমি দেখো কেমনভাবে করবো। এইটাও দেখো 11 আছে, যখনই দেখবি এরকম 11 10 পর সংখ্যা আছে তখন এইটাকে তুমি 10 পরিণত করে নেবে, কারণ এটাকে আমি কিন্তু 10 + 1 এই হিসেবে লিখতে পারি, তাহলে আমি হচ্ছে ওইটাই করবো, 10 15, এখানে ধরো পাশে আমি 1 লিখলাম, 1 প্লাস 10 15, 10 15 11/100, ঠিক আছে, এটা লিখলাম 10 15 11/100। মানে এইটাকে আমি যদি ভাঙি তাহলে 10 + 11 করতে পারি এই 11টাকে, সেই জন্য এই 1টাকে আমি আলাদা রাখলাম, আর এইটা 10 15 11/100, 10 কেন আনছি, কারণ এখানেও 10 আছে বলে, মাইনাস 10 15 9/20, ঠিক আছে। এবার দেখো কী করব, এবার এটাকে আমি করতে পারি এই যে এই 1 বিয়োগ 1 এটা শূন্যতে হয়ে যাচ্ছে, আর এইদিকে আবার আমি করছি 10 15 11/100, দেখো এটা আরেকবার ভালো করে করছি, এইটা তো 11, তাহলে এটাকে আমি 10 + 1 হিসেবে লিখতে পারি, তাহলে এইখানে তো 10 আছে, তাহলে আমি 1টাকে আলাদা রাখবো, তাহলে 1 এখানে 10 15 1/11/100, 10 + 1 15 11/100, এটা করলাম, মাইনাস 10 15 9/20, এইভাবে সাজাবো। তাহলে এই 10টা আর এই 10টাকে আমি কিন্তু আলাদা সরিয়ে নিতে পারি, তাহলে 10 মাইনাস 10 বিয়োগ হয়ে যাবে, এটা শূন্য হয়ে যাবে, প্লাস এদিকে 1 15 11/100 পড়ে রইল, দেখো এইটা, মাইনাস এদিকে শুধু 9/20, তাহলে এটাকে এবার 0 0 0 হয়ে গেল, আর এদিকে এটা 100 1কে 100, আর এখানে 111/100 মাইনাস 9/20। এবার 20 আর 100 যদি আমি লসাগু করি তাহলে 100ই লসাগু হবে, তাই তো, তাহলে 20 আর 100, তাহলে দেখো 20 1কে 20, 20 5 100, তাহলে এখানে তো এটা 111ই থাকবে, মাইনাস এই 20 5 আর 9 5 45/100, তাহলে 5 কত দিতে 11, 6 দিতে হাতে 1, 4 একে 5, 5 কত দিতে 11, 6 দিতে হাতে 1, মিলে গেল 0, তার 66/100, এইটা তোমার উত্তর হচ্ছে। এবার যদি তুমি কাটাকুটি করতেই পারো, কত দিয়ে কাটবে, 2 দিয়ে ধরো কাটলে 2 33, 2 5, 2 50, তাহলে 33/50, 33/50, এটা হচ্ছে তোমার উত্তর। আর একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এই যে এটা 11 আছে আর এটা দেখো 10 আছে, তাহলে আমি এটাকে 10 + 11 লিখতে পারি, 10 + 1 করতে পারি, তাহলে আমরা এইভাবে সাজাবো, 10টাকে আলাদা রাখবো, প্লাস 1 15 11/100। এটা করার একমাত্র কারণ এই 10টার সাথে, মানে এই 10টা আর এই 10টাকে আমি আলাদা করে সরিয়ে নিয়ে আসছি বাইরে, তাহলে 10 মাইনাস 10 এটা কেটে গেল, আর এদিকে 1 15 11/100 রেখেছি, আর এদিকে 9/20টা রেখেছি, দেখো এই 10 আর এই 10টা কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই 10
এই 10, এইটাকে আমরা সবসময় এরকম আলাদা করব, ঠিক আছে? 10 মানে 10, আর বাকি এই যেটা পড়ে রইলো 1/15 11/100 আর 9/20, এইটা কিন্তু আমরা আলাদাভাবে করব, ঠিক আছে? এইটা আলাদাভাবে আমরা সমাধান করব, দিয়ে করার পরে আমরা উত্তরটা সহজে পেয়ে যেতে পারব। এবার দেখো এইটা 28 দাগে অঙ্ক, না এবার চলে আসি দেখো এইটা 20 দাগে অঙ্কটা। দেখো 20 দাগে অঙ্কটা আমরা কিন্তু দেখো পূর্ণ দেওয়া থাকলে আমরা এটাকে সহজেই করে নেওয়ার জন্য ওই যে পদ্ধতিটা তোমাদেরকে শেখাচ্ছি দ্বিতীয় পদ্ধতি, ওইভাবে করব, ঠিক আছে? তাহলে এবার দেখো এইটা 25 আছে, তাহলে এটাকে আমি 25 কী করে করতে পারি? এটাকে ধরো 100 প্লাস 25 লিখতে পারি, তাই তো? 100 প্লাস 25 মানে হচ্ছে 125। তাহলে এবার এটাকে সাজাবো কেমন করে? দেখো 25টাকে আলাদা রাখবো, 25টা প্লাস করলাম, দিয়ে 100×11/125 এইভাবে রাখছি, মাইনাস এইদিকে যেমন আছে 25/7/75। তাহলে দেখো এটাকে আমরা এরকম করার কারণ কি? এটাকে করার কারণ এই 25টা আর এই 25টা আমি কেটে দেবো, মানে আলাদা করে সরিয়ে নিয়ে কাটাকুটি হয়ে যাবে। 25 - 25 দেখো শূন্য হয়ে যাচ্ছে, এটা প্লাস এদিকে যেটা পড়ে রইলো সেটা লিখছি, 100×11/125 মাইনাস 7/75। এবার এটাকে তোমরা সমাধান করতে পারো, সমাধান করলে তোমরা এর উত্তরটা পাবে। এটা এবার লসাগু করে এইসব করতে হবে, এটা বড় করে করবে তোমরা, আমরা বলে দিচ্ছি না, একই পদ্ধতি। উত্তর আসবে 99/373/375, ঠিক আছে? পূর্ণ ভেঙে এটা যেমন লসাগু করে একই পদ্ধতি করবে এরকমভাবে। 23 দাগে অঙ্কটা দেখো, এবার 23 দাগে অঙ্কটা দেখো, এটা 9 আছে, এটা 7 আছে, তাই এটা আমি আর ওভাবে করছি না মেলানোর জন্য, এটা একবারে জাস্ট এরকম লিখে দিচ্ছি। প্লাস এখানে যেমন পড়ে রয়েছে 35/210 মাইনাস এটা হচ্ছে 19/200 এটা আছে। তাহলে এবার দেখো এই দুটো লসাগু করতে হবে, আর এটা তো 2 পূর্ণ হবে, ঠিক আছে? তাহলে এবার এই দুটো লসাগু কত হবে? এই দুটো লসাগু করতে হবে 210, আর এখানে একটা রাফ করা দেখা নিই, দেখো এখানে ছোটো ছোটো করে করছি, 210 আর হচ্ছে তোমার 350, 7 দিয়ে কাটছি, 7 × 25, আবার 10 দিয়ে করছি, 10 × 30 10, তাহলে 5 × 15 15 × 10 150, 150 আর 7 7 0 7 5 25 5 হাতে 3 7 7 10 1050, তাহলে এটা হচ্ছে 1050। 210কে কত দিয়ে গুণ করলে 1050 হচ্ছে? 21 5, তাহলে এটাকে 50 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও 50 দিয়ে গুণ করবি, 50 দিয়ে গুণ করলে এই মুখে মুখে করো, 5 5 25 5 হাতে 2, 5 × 15 16 17, আর একটা শূন্য বসিয়ে দিলাম, মাইনাস এইটাকে দেখো কত দিয়ে গুণ করতে হবে? 1050 দিয়ে 30 দিয়ে গুণ করতে হবে, এটাকেও তাহলে 30 দিয়ে, তাহলে 19 3 কত? 3 7 3 27 7 হাতে 2 3 3 4 5, আর শূন্যটা বসিয়ে দাও 570। এইটা আমি পরে লিখছি, এখানে 2টা যেমন থেকে থেকে আসছে, তাহলে এইটা দেখো 0 0 0 বসলো, 7 কত দিতে 15 8 দিতে, হাতে 1 5 একে 6 6 কত দিতে 7 1 দিতে, এটা হয়ে গেল 2 পূর্ণ। তাহলে এটাকে কাটাকুটি করো, এটাকে কাটাকুটি করতে পারো বা এটা হিসেবে রাখতে পারো, ঠিক আছে? এবার 26 দাগে অঙ্কটা দেখো, এটা আবার 998, আর এদিকে কিছুই নেই, তাহলে 998 এখানে লসাগু হলো, তাহলে এদিকে 999 মাইনাস এদিকে 998 হবে, ঠিক আছে? তাহলে এটা 1/998, এটা হচ্ছে উত্তর 26 দাগেরটা। এইটা এখানে 23 দাগে অঙ্কটা অনেকটা স্পেস লাগবে, আমি তোমাদেরকে পরের পাতা আরেকবার বুঝিয়ে দেবো, বা ওটা তোমরা হোমওয়ার্ক করবে নিজেরা। 28 দাগে অঙ্কটা দেখো এরপর করতে চলেছি, এটাও দেখো অনেকটাই বড়, তাহলে এখানে 799, এখানে 99 আছে, তাহলে আমাকে এই 99টার সাথে 99টা কাটার জন্য আমি 700 প্লাস 99 করতে পারি, তাহলে এখানে 99 পূর্ণ করছি, আর এদিকে 700, না এইভাবে করবো না, এটাকে আমরা
দেখো তাহলে আগে পাতা 23 দাগে অঙ্কটা করেছি, ওটা তোমরা একবার ঘরে করে দেখে নেবে উত্তরটা। তারপর এবার 30 দাগে এটা দেখো এখানে কিছু নেই, মানে ধরো 1 ধরে দিচ্ছি, তাহলে এই দুটো লসাগু 7 1 1 1, তাহলে এখানে 1কে 7 এইটা দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে আমি লিখছি 7 1 1 এইটা, আর এইখানে দেখো এইটা 111, তাহলে ফাইনাল উত্তর হবে 7 0 0 0, আর নিচেতে কী হবে 7000, এইটা উত্তর। এইটা দেখো 33 দাগে অঙ্কটা, এটা অনেকটা বড়, 117 পূর্ণ 13/42 মাইনাস 17 পূর্ণ 17/56, তাহলে এই যে 117 আর 17 এটাকে আমরা আগে করে লিখে নিলাম বিয়োগ, প্লাস 13/42 মাইনাস 17/56, তাহলে এটা তো 110 হয়ে গেল। এবার এইদিকের পার্টটা দেখো 42 আর 56 লসাগু করেছি, এখানে হচ্ছে 168, তাহলে 42কে 4 দিয়ে গুণ করলে দেখো হচ্ছে 168, উপরে এটা 4 দিয়ে 13/52 মাইনাস এখানে 56কে 3 দিয়ে গুণ করছি, এখানে 17কে 3 দিয়ে, তাহলে 51, তাহলে 52 মাইনাস 51 মানে 1, তাহলে 110 পূর্ণ 1/168, এইটা হচ্ছে উত্তর। এবার এখানে দেখো এটা সিম্পল আছে 184 230, আমরা লসাগু করছি ধরো, তাহলে 2 9 18, 2 2 4, 2 1 2, 2 1 2, 2 1 2 5 10, এটাকে কত দিয়ে কাটা যাবে 92, তো তাহলে এটা লসাগু 3 11 2, এটা 3 দিয়ে তো যাচ্ছে না, তাহলে এটা দেখো 23 দিয়ে যাবে, 23 4 92 আর 23 5 এইটা, তাহলে 4 5 20, 20 2 40, 40-এর সাথে 23 গুণ করো, সেটা হচ্ছে লসাগু, 4 3 12 2 0 0 4 2 8, তাহলে 920 হচ্ছে লসাগু। তাহলে 920 184কে কত দিয়ে গুণ করলে 920 হবে, তাহলে দেখো 184কে দেখো 5 দিয়ে গুণ করলে 5 4 20 0, হাতে 2 5 40 46 বেড়েছে 2 হাতে 4 5 হ্যাঁ 4 দিই, তাহলে এটাকে আমি 5 দিয়ে গুণ করছি, তাহলে 17 5 65 মাইনাস 230কে দেখো কত দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে দেখি, 4 0 0, 4 3 12 2, হাতে 1 4 2 9 হ্যাঁ 4 দিই, তাহলে এটাকে 4 দিয়ে করছি, তাহলে 1144, তাহলে এইটা বিয়ে করবো 1 4 কত দিতে আর 4 দিতে, তাহলে 41/920, এইটা হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, এটিকে চাইলে তোমরা কাটাকুটি করতে পারো না, এটা কাটাকুটি হবে না, যেহেতু মৌলিক সংখ্যা হচ্ছে 41, সেই জন্য এইটাই হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে, আর একটা দেখো অঙ্ক করে দিচ্ছি 36 দাগে অঙ্কটা, 36 দাগে অঙ্ক আছে 3 15 1/333, আর এইদিকে আছে 100 বিয়োগ 111, এইটা দেখো এইদিকে তো কোনো সংখ্যা নেই, সেই জন্য বা পূর্ণটাকে তোমরা আলাদাভাবে রেখে দিতে পারো, যেমন আছে প্লাস দিয়ে, এইদিকে 1/333 মাইনাস 100/111, তাহলে এবার এই দুটো যদি লসাগু করে 333ই লসাগু হবে, তাহলে 333টা যেমন আছে তেমনই থাকবে, এটাকে 1 দিয়ে এটাকে 1 দিয়ে করছি, তাহলে 1 বিয়োগ, না এক্ষেত্রে দেখো কী করবো আমরা, এটাকে একবারে গুণ করে দেবো, এটা হচ্ছে 999 প্লাস 1 করলে 1000, তাহলে 1000/333 বিয়োগ এদিকে হচ্ছে 100/111, তাহলে লসাগু তো 333 হবে, তাহলে এটা এরকম একই থাকবে 1000 বিয়োগ, এটা হচ্ছে 111কে 3 দিয়ে গুণ করছি, এটাকে 300, তাহলে এটা হচ্ছে 333। ঠিক আছে, এবার এটা বিয়োগ করো, 0 0 3 কত দিতে 10 7 দিতে, 700/333, এটা হচ্ছে উত্তর। এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশে করতে পারো, মিশ্র ভগ্নাংশে করলে কী হবে, এটা হচ্ছে তোমার ভাগ করতে হবে, তাহলে উত্তর হবে 2 পূর্ণ 34/333, এটা উত্তর হবে। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে তোমাদেরকে অঙ্কগুলো শিখালাম, এবার সরল করো আছে, এটা পরের দিনকে করে দেবো, তোমরা এইভাবে দেখতে থাকো, আর যেগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম তোমরা 23 দাগে এটা হোমওয়ার্ক করবে, দেখবে কত উত্তর হচ্ছে, তারপর 29 দাগেটা করবে, আর 37 দাগেটা করবে। ঠিক আছে, 37 তো আমি করিয়ে দিলাম, 35 দাগেটা করবে। থ্যাংক ইউ।